আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের প্রথম অধ্যায় আমাদের পরিবেশ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা আজকে অনুশীলন করব। আশা করি উপকৃত হবেন। আমাদের সাথে আছেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আনিকা তাবাসসুম ফারিয়া। চলো বন্ধুরা, আমরা পড়া শুরু করি তাহলে। প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখো। প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম হলো সূর্য, নদ-নদী, গাছপালা, মানুষ, পশু পাখি, মাটি, বায়ু, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর ইত্যাদি। সামাজিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত হয়? সামাজিক পরিবেশ পরিবার, শিক্ষা ব্যবস্থা, ধর্ম, আইন ও নীতি, সংস্কৃতি ও ঐতিহ্য, অর্থনীতি, ভাষা, সংগঠন ও প্রতিষ্ঠান ইত্যাদি উপাদান নিয়ে গঠিত হয়। যেগুলো মানুষ তৈরি করে সে সকল উপাদান নিয়েই সামাজিক পরিবেশ গঠিত হয়। আর প্রাকৃতিক পরিবেশ হচ্ছে প্রাকৃতিকভাবে। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন? বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখা যায় কেন বলো? বিভিন্ন অঞ্চলে পরিবেশে বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন? এটার কারণ হচ্ছে পরিবেশের বৈচিত্র্যতার কারণে, পরিবেশের ভিন্নতার কারণে। কেমন? এক এক পরিবেশ এক এক রকম, আর ওই সকল জায়গায় প্রাণীগুলো হচ্ছে অন্যরকম। কেমন? আচ্ছা, তাহলে আমাদের এটা হয়েছে। আমরা পরের প্রশ্নের জন্য রেডি হয়ে যাই। সমাজ কাকে বলে? সমাজ হলো একসাথে মিলে মিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে। একসাথে মিলে মিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ। আমরা মানুষ, আমরা সমাজে বসবাস করি। সমাজে বসবাস করার কারণ হচ্ছে আমরা যেন নিজেদের প্রয়োজনগুলো মেটাতে পারি। তাহলে আমাদের উত্তর হলো একসাথে মিলে মিশে বসবাস করে একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে। পরের প্রশ্ন, পরিবেশ কি বা পরিবেশ কাকে বলে? পরিবেশ হলো আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ। আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ। আমাদের চারপাশে আছে বাড়িঘর, গাছপালা, নদ নদী, মানুষ, স্কুল, কলেজ, বিদ্যালয়, গাড়ি ঘোড়া, রাস্তাঘাট, এগুলো সবগুলো নিয়ে হচ্ছে আমাদের পরিবেশ। এই পরিবেশ দুই ধরনের, একটা সামাজিক, একটা প্রাকৃতিক। বলো, সামাজিক পরিবেশ কাকে বলে? সামাজিক পরিবেশ কাকে বলে? সামাজিক পরিবেশ বলে হচ্ছে পরিবেশ যে উপাদানগুলো মানুষ নিজের প্রয়োজনে তৈরি করে সেগুলোকে একত্রে সামাজিক পরিবেশ বলে। সামাজিক পরিবেশ হলো পরিবেশের যে সকল উপাদান মানুষ নিজের প্রয়োজনে তৈরি করে, মানুষ তৈরি করে,
সেগুলোকে একত্রে সামাজিক পরিবেশ বলে। সামাজিক পরিবেশের দুটো উপাদানের নাম বলো। সামাজিক পরিবেশের দুইটি উপাদানের নাম হলো বাড়ি ও বিদ্যালয়। সামাজিক পরিবেশের অনেকগুলো উপাদান আছে। 3টি বললে আমরা 3টা লিখবো, 4টা বললে 4টা লিখবো, 2টা বলেছি বিদায় আমরা 2টা লিখেছি, বাড়ি ও বিদ্যালয়। এছাড়াও আমরা বলতে পারবো খেলার মাঠ, স্কুল, কেমন, বই বিদ্যালয়। খাতা আচ্ছা, যেগুলো মানুষ নিজেদের প্রয়োজনে তৈরি করেছে সেগুলো হলো সামাজিক পরিবেশ। পরিবেশ। সামাজিক পরিবেশের পরে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রাকৃতিক পরিবেশ এগুলো তো আর মানুষ আর তৈরি করতে পারে না। প্রাকৃতিক পরিবেশ পরিবেশের যে উপাদান গুলো মানুষের তৈরি নয়, প্রাকৃতিকভাবে তৈরি তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। সহজ জিনিস, সামাজিক পরিবেশগুলো হচ্ছে মানুষের তৈরি আর প্রাকৃতিক পরিবেশগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি, আল্লাহ তৈরি করেছেন, মানুষ তৈরি করতে পারে না। না। পরিবেশের যে উপাদানগুলো মানুষের তৈরি নয়, এগুলো প্রাকৃতিকভাবে তৈরি, তাকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উদাহরণ দিতে পারবে তুমি? একটা উদাহরণ বলো তো দেখি, বলো। প্রাকৃতিক পরিবেশের উপাদান নাম বলো। প্রাকৃতিক গাছপালা, কেমন। আচ্ছা, প্রশ্ন এসে গেছে আমাদের, প্রাকৃতিক পরিবেশের 2টা উপাদানের নাম লিখো। প্রাকৃতিক পরিবেশের 2টি উপাদানের নাম হলো হলো কি কি? গাছপালা ও নদী। প্রাকৃতিক পরিবেশের 2টা উপাদান হলো গাছপালা, নদী নালা, কেমন, গাছ ও নদী। এছাড়া অনেক কিছু আছে, আমাদের এখানে 2টি বলেছে, আমরা 2টি কথাই বলেছি, আমরা আর বেশি আপাতত বলবো না, যেহেতু আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে ছোট করে দিতে হয়, আমরা 2টো দিয়েছি। পরের প্রশ্ন, বাংলাদেশ কয় ঋতুর দেশ? এটা সবাই পারবে। বাংলাদেশ হলো 6 ঋতুর দেশ। বাংলাদেশ হলো 6 ঋতুর দেশ। ঋতুগুলো বলো তো। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। ভেরি গুড। তাহলে বাংলাদেশ হলো 6 ঋতুর দেশ। এটাকে আবার এভাবে বলা হয় বাংলাদেশ ষড় ঋতুর দেশ। ষড় মানেও 6, ষড় অর্থ 6। বাংলাদেশ 6 ঋতুর দেশ অথবা বাংলাদেশ ষড় ঋতুর দেশ। পরের প্রশ্ন, বর্ষাকালের 2টি ফলের নাম বলো। বর্ষাকালে যে সকল ফল পাওয়া যায়। বর্ষাকালের 2টি ফলের নাম হলো জামরুল ও আমড়া। জামরুল ও আমড়া। আরো অনেক ফল আছে, তার মধ্যে আমরা জামরুল এবং আমড়ার কথা বেশি জানি, বেশি বলি, কেমন। বর্ষাকালে 2টি ফলের মধ্যে হলো জামরুল ও আমড়া। যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, আমরা ছোট করে করে 1 লাইন 2 লাইনে লিখে শেষ করে দেব। যদি বর্ণনামূলক প্রশ্ন হতো, বিস্তারিত প্রশ্ন হতো, বড় প্রশ্ন হইতো, তখন আমরা কমপক্ষে 4-5 লাইন করে লিখতাম, কেমন। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমাদের পরের প্রশ্নটি আসুক, আমরা একটু ওয়েট করে দেখি। বাংলাদেশে কোন ঋতুতে প্রচুর বৃষ্টিপাত হয়? বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় বা বর্ষা ঋতুতে প্রচুর বৃষ্টিপাত হয়। আষাঢ় শ্রাবণ এই 2 মাস হলো বর্ষাকাল। পরের প্রশ্ন, সড়ক পথের 2টি যানবাহনের নাম বলো। সড়ক পথের 2টি যানবাহনের নাম লিখো, বলো। রাস্তায় যেগুলো চলে সেগুলোর 2টা নাম বলো। বাস ও সড়ক পথে 2টি যানবাহনের নাম হলো বাস ও
ট্রেন, সড়ক পথে যে গাড়িগুলো চলে ওগুলোর নাম হচ্ছে কি? বাস, ট্রেন। এছাড়াও আছে আমাদের মাইক্রো, তারপর আছে আমাদের রিক্সা, অটো রিক্সা, অটোরিকশা, তারপর টেম্পু, টেম্পো, তারপর কি আছে আর বাইক, বাইক, কেমন, আর সাইকেল, সাইকেল আছে, অনেক কিছু আছে। তারপর আমাদের পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি। আমাদের এখন গেল 13তম প্রশ্ন, আমাদের এখন হচ্ছে 14তম প্রশ্নে আমরা আসব। নদীপথের দুটি যানবাহনের নাম লিখো। নদীপথের দুটি যানবাহনের নাম বলো। যানবাহনের নাম হলো, যেগুলো নদীতে চলে, পানিতে চলে। যেগুলা নদীতে চলে বা পানিতে চলে। লঞ্চ ও, লঞ্চ ও নৌকা। তুমি এত দেরি করলে হবে না তো, এগুলো তো সহজ প্রশ্ন। নদীপথের দুটি যানবাহনের নাম হলো লঞ্চ ও নৌকা, নৌকা। লঞ্চও চলে নদীতে, নৌকাও চলে নদী, নদীতে। আবার জাহাজ দিলে হবে না, নদীতে জাহাজ চলে না, জাহাজ চলে সাগরে। কেমন? নদীতে নৌকা চলে, লঞ্চ চলে, স্টিমার চলে, তারপরে স্পিড বোট চলে, কেমন, এগুলো চলে। আচ্ছা, এগুলো হলো নদীপথ। একটু আগে ছিল সড়ক পথ। সড়ক পথকে বলা হয় স্থলপথ, নদীপথকে বলা হয় জলপথ। এখন আসো আকাশপথ। আকাশপথের দুইটি যানবাহনের নাম বলো। আকাশপথের দুইটি যানের নাম বলো বা লিখো। আকাশে কি চলে? আকাশপথে দুইটি যানবাহনের নাম হলো বিমান ও হেলিকপ্টার। হেলিকপ্টার এবং বিমান, কেমন, যেগুলো যানবাহন মানুষকে নিয়ে যায়। হেলিকপ্টারও মানুষকে নিয়ে যায় এক দেশ থেকে আরেক দেশে, এক জায়গা থেকে আরেক জায়গায়। বিমানও এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, কেমন। আচ্ছা, আমাদের 15টি প্রশ্ন আমরা আমরা কমপ্লিট করতে পেরেছি। আমাদের কিছু কিছু প্রশ্ন আমরা ভালো করে আরো পড়তে হবে। ভালো করে পড়ে আমাদের একটু রিভাইজ দিতে হবে। আমরা যদি মনোযোগ দিয়ে পড়ি তাহলে আমাদের এগুলো আমরা নিজেরাই বলতে পারবো। এগুলো কিন্তু সহজ প্রশ্ন, কঠিন কোনো প্রশ্ন নয়। ঠিক আছে, আজকের জন্য আমাদের এ পর্যন্তই ভিডিওটি রইল। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। পড়াশোনার সাথে থাকবেন, জ্ঞান অর্জনের সাথেই থাকবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে পারেন। ধন্যবাদ।